ঝুঁকি নিয়ে কৌশল করে বাড়ির কুয়োর ভেতর থেকে ভামবিড়ালের ছানা উদ্ধার করা হলো জলপাইগুড়ি শহরের 16 নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডের চুনিলাল রোডে অবস্থিত সপ্তর্ষি শর্মার বাড়ির কুয়োয় একটি ভামবিড়ালের ছানা কোনোভাবে পড়ে যায়, আর সেটা ওই বাড়ির কারোরই জানা ছিল না। কিন্তু বাড়ির লোকজন অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিলেন। এদিকে সেই শব্দ অনুসরণ করে পরিবারের সদস্যরা কুয়োর কাছে চলে আসেন। শেষটায় কুয়োর ভেতরে টর্চের আলো ফেলে দেখতে পান একটি ভামবিড়ালের ছানা কুয়োর ভেতর পড়ে সেখান থেকে উঠে আসার চেষ্টা করছে। দেখা যাচ্ছে কোনো রকমে একটা পাইপের সঙ্গে ঝুলে আছে, আর তাই বাড়ির লোকেরা কুয়োর বালতি ব্যবহার করে ওকে তোলার চেষ্টা করলে তা বিফলে যায়। আসলে বুদ্ধি করে কুয়োর ভেতর থেকে ওঠাতে হবে ভামবিড়ালের ছানাটিকে। সেজন্য বাড়ির লোকেরা নিরুপায় হয়ে খবর দেন গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থাকে। এদিকে তারা খবর পেয়ে মুহূর্তের মধ্যে ছুটে আসেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস এবং ক্রীড়া সম্পাদক বিবেক ঝা। ফলে অত্যন্ত ঝুঁকি নিয়ে কৌশল করে তারা কুয়োর ভেতর থেকে ভামবিড়ালের বাচ্চাটিকে উদ্ধার করতে সক্ষম হন। এবারের মালিক সপ্তর্ষি শর্মা জানালেন, স্বেচ্ছাসেবী সংস্থার টিম এসে ঝুঁকি নিয়ে অত্যন্ত কৌশলে ওই ছানাটিকে কুয়োর ভেতর থেকে উদ্ধার করতে সক্ষম হন। সেজন্য তাদেরকে ধন্যবাদ জানান পরিবারের সদস্যরা। যদি চোখে না পড়তো তাহলে দীর্ঘ সময় ধরে অভুক্ত অবস্থায় থাকতে থাকতে কঠিন সমস্যা দেখা দিত ওই ভামবিড়ালের ছানাটির। এ ব্যাপারে অঙ্কুর দাস জানান, প্রাণীটিকে বাঁচাতে পেরে ভালো লাগছে, আর ছানাটি সুস্থ থাকায় ওখানেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। হয়তো এখন ও মায়ের খোঁজ করবে। ভাম মানেই রাগান্বিত হওয়া, আবার ভাম হলো ইংল্যান্ডের বার্মিংহামের একটি সংক্ষিপ্ত রূপ। ভামবিড়ালের ঘ্রাণ শক্তি কিন্তু যথেষ্ট বেশি, কফি ফল খেতে খুব ভালোবাসে। এছাড়াও জলপাইগুড়ির মতো জায়গায় বিভিন্ন ফলের প্রতি আগ্রহ আছে এদের। কাঁঠাল তো মুহূর্তে সাবার করতে পারে, বেছে বেছে সেরা পাকা ফল খেতে ভালোবাসে। একে জংলি বিড়ালও বলা হয়ে থাকে। আর এদের গায়ের গন্ধ অনেকটা ননিয়া চাল বা বাসমতি চালের গন্ধের মতো, ফলে ভামবিড়াল এলে ওই গন্ধেই টের পাওয়া যায়। সেজন্য কোথাও কোথাও একে গন্ধগোকুল বলেও ডাকা হয়ে থাকে। এরা যেমন গাছ বাইতে পটু, আবার বাড়ি ঘরেও অনেক সময় ঢুকে পড়ে, আর তাই ছাদের কার্নিশে উঠে পড়া এদের কাছে কোনো কঠিন ব্যাপারই নয়। বাংলাদেশের সিলেট জেলায় একে ভারল বলেও ডাকা হয়ে থাকে। তাছাড়া জলপাইগুড়ি জেলাই নয়, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভামবিড়ালের বাসস্থান আছে। অনেক সময় এরা ঘরে সিলিংয়েও ঢুকে পড়ে। কোথাও কোনো নিরিবিলি জায়গা পেলে বাচ্চার জন্ম দিয়ে বড় করে নিয়ে থাকে। কোথাও এদের খাটাস বলেও ডাকা হয়ে থাকে। যতদূর জানা গেছে বসতি অঞ্চলে এদের দেখা মিললেও নানাভাবে বাসস্থানের সমস্যার কারণে এরা এখন বিশ্বের বিপন্ন প্রাণীর তালিকায় উঠে এসেছে। আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন স্থানে ভামবিড়ালের বাস। এরা মাঝারি আকারে স্তন্যপায়ী প্রাণী। নাকের আগা থেকে লেজের শেষ পর্যন্ত লম্বা হলো 92 থেকে 112 সেন্টিমিটার। তবে এদের লেজটি হলো 44 থেকে 53 সেন্টিমিটার পর্যন্ত লম্বা। ওজন 2.5 থেকে 5 কেজি পর্যন্ত হয়ে থাকে। এরা মূলত নিশাচর। খাটাসের একাধিক প্রজাতির মধ্যে এরাই বেশি যারা মানুষের কাছে থাকতে ভালোবাসে। দিনের বেলায় এরা বড় কোনো গাছের ভূমি সমান্তরাল ডালে শুয়ে থাকে, তখন এদের লেজটি নিচের দিকে ঝুলে থাকে। ফিলিপাইনে এদেরকে লঙ্গর বলে ডাকা হয়ে থাকে। এদের ছানারা 6 মাস বয়সে সাবালক হয়। পরিত্যক্ত কোনো বাড়িঘর থাকলে সেখানেই থাকতে ভালোবাসে। যাই হোক, কুয়োয় পড়া ভামবিড়ালের ছানাটিকে ঠিকঠাকভাবে উদ্ধার করায় উপস্থিত সকলেরই ভালো লেগেছে। আমরা আসি এবং অনেকক্ষণ ব্যাক পেতে হয় এটাকে উদ্ধার করতে গিয়ে, কারণ ওর মধ্যে একটা আতঙ্ক তৈরি হচ্ছিল। বাড়ির লোক বালতি দিয়ে তোলার চেষ্টা করছিল অনেকবার, তো ওই আতঙ্কে থেকেও বারবার জলে ঝাঁপ দিচ্ছিল এবং সেখান থেকে তুলতে গিয়ে আমাদেরকে একটু ব্যাক পেতে হয়েছিল। যাক, অবশেষে সেটাকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং পাশেই ছেড়ে দেওয়া হয়েছে। অনেকক্ষণ ধরে একটা আওয়াজ পাওয়া যাচ্ছিল কুয়োর ভিতরে, এসে দেখি ভামের বাচ্চা। তো সেই ক্ষেত্রে আমরা অঙ্কুরদাকে ফোন করি। অঙ্কুরদা সঙ্গে সঙ্গে চলে আসে এবং সেই ভামের বাচ্চাটাকে রেস্কিউ করে। আপনি ভামটাকে বাঁচিয়েছেন, তাতে আমরা খুব খুশি হয়েছি।